হ্যালো স্টুডেন্টস, তাহলে শুরু করা যাক আজকে আমাদের 18 প্রশ্নগুলো। কোষে থেকে 10 চলছিল। 18 প্রথম প্রশ্ন, পাশের চিত্রে পি আর কিউ কেন্দ্র বিশিষ্ট, লক্ষ্য করে দেখো দুটো বৃত্ত আছে, একটা পি কেন্দ্রীয় বৃত্ত আর একটা কিউ কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্ত দুটি বি আর সি বিন্দুতে ছেদ করেছে, একে অপরকে বৃত্ত দুটি বি আর সি বিন্দুতে ছেদ করেছে। একটা বৃত্ত অপবৃত্তকে এই বিন্দুটা আর এই বিন্দুটা বি এবং সি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে, এসিডি একটা সরলরেখা, এসিডি একটা সরলরেখা, সরি এটা বি এটা সি, এসিডি এখান থেকে টেনে দিয়েছে, এসিডি একটা সরলরেখা এবং কোণ এটা 150 ডিগ্রি বলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এই কোণটার মান কত। তাহলে খুব সহজ প্রশ্ন, অবশ্যই কোথাও কিচ্ছু নেই, ছবিটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি প্রথমে আবার বলে নিই কীভাবে তুমি পুরোটা করবে, একদম সাদামাটা দেখো। এটার জন্য তোমাকে যে কয়েকটা বিষয় জানতে হবে, আমি খুব সংক্ষেপে একবার স্পিডে করে নিই। মনে করো আমরা আগেই বলেছি যে একটা মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ আছে, সাপোজ একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের একটা যদি বহিঃকোণ টানি, বাহুটাকে সামনের দিকে বাড়িয়ে দিলাম, তাহলে আশা করি তোমার শর্তটা মনে আছে, আগে হয়েছে এটা, যে এই যে বহিঃকোণের মান, এই মানটা অন্তস্থ বৃত্তের চতুর্ভুজের ভেতরের কোণটা বিপরীত দিকে যে কোণটা এর সমান হবে সব সময়। একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো, চতুর্ভুজের একটা বাহুকে তুমি টেনে দিলে, লম্বা বাহুটাকে টেনে দিলে, টেনে দেওয়ার পর যে তুমি বহিঃকোণটা পাচ্ছ এর মান এই অন্তস্থ বিপরীত এই কোণটার মানে সবসময় সমান হবে। যদি এ 30 ডিগ্রি হয়, এও 30 ডিগ্রি হবে, এটাই নিয়ম। তো এখানে তোমাকে এই জিনিসটা কাজে লাগবে। এবারে মনে করো যে বহিঃকোণটা যা, এটাও তা। এবার আর একটা বিষয়, এটাও আমরা জানি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ আর এটা মনে করো পরিধিস্থ কোণ। নিশ্চয়ই আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে। আমি জানি, এটা তোমরা জানো। এই দুটো আমাদের মেইনলি এখানে কাজে লাগবে। তো কি করে হবে, এটা রাফ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলে আসছে আমরা রাফে। তো শুরু করা যাক। আমাকে এখানে মান দিয়েছে এবং এখানে আমাকে পৌঁছাতে হবে। আমি কী করে পৌঁছাবো? চা সুরের পক্ষে খুব ভালো। শুরু করা যাক। এটা যদি 150 হয়, তো তুমি লক্ষ্য করো এই যে চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ, বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজে এইটা যদি 150 হয়, এইটা বহিঃকোণ, তার মানে এইটাও কত হবে? 150। একদম ইজি রাখো, যদি এটা হয় 150, তাহলে বহিঃকোণ যেটা বাইরে বেরিয়ে আছে এটাও 150 হবে। এইখান থেকে এইখানে তুমি বেরিয়ে গেলে, তোমাকে যেহেতু এই বৃত্তের আন্ডারে তোমাকে মান বার করতে বলেছে, তাই তুমি এই বৃত্ত থেকে বেরিয়ে এই বৃত্তে চলে আসছো, তাহলে এইটা তুমি 150 পেয়ে গেছো। এবার তুমি লক্ষ্য করো, এবার চেষ্টা করছি। মনে করো বৃত্তের এটা এবং এই দিকে থেকে টানলাম, মনে করো এটা এই অংশটা। এবারে যদি এটা তুমি লক্ষ্য করো বৃত্তচাপ একই, এই বৃত্তচাপের উপর মনে করো, এই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, তাহলে কোনটা কোনটার দ্বিগুণ হবে? যদি এটা নিচ ধরো তাহলে এটাকে নিচ ধরতে হবে, তার মানে এই কোণটা দ্বিগুণ এইটা হবে। ঠিক আছে, তাহলে এই কোণটার দ্বিগুণ এইটা, যেমন এইটা এইটা এই বৃত্তচাপের উপর অবস্থিত, এইটা এর দ্বিগুণ। এটা যদি 30 হয়, এ 60 হবে। একই দিকে কোণ দুটো, কেন্দ্রস্থ বৃত্তস্থ পরিধিস্থ কেন্দ্রস্থ, তেমনি এমনিতেও যখন একই বৃত্তচাপ তুমি ধরবে, যে কোনো বৃত্তচাপ তার একই মুখে হবে কিন্তু। তাহলে যদি এইটা পরিধিস্থ কোণ ধরো, তাহলে তোমার সেক্ষেত্রে এইটা কেন্দ্রস্থ কোণ হবে, এটার দ্বিগুণ এটা হবে। এবার তুমি লক্ষ্য করো, এইখানে আমি আসি, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা, তার মানে এইটা, আর পরিধিস্থ কোণ দেখো, লক্ষ্য করে পরিধিতে এইটা। তাহলে এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এইটা আর পরিধিস্থ কোণ এইটা, এইটা এইটা। তাহলে এটা যদি 150 হয়, এই কত হবে? 300। তাহলে এই যদি 300 হয়, তা একটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত কত ডিগ্রি? পুরো বৃত্ত 360 ডিগ্রি। তার মধ্যে এই পুরো সার্কেলটা কত ডিগ্রি হবে? 360। তার মধ্যে যদি একাই 300 হয়, এ কত হবে? 60 ডিগ্রি।
আর এটাই তোমার ছিল প্রশ্ন কত হবে। ঠিক আছে, আমি পুরোটা আরেকবার বলে নিই। এই চতুর্ভুজের বহিঃ কোণটা যা এই কোণটা সমান হবে, তাহলে এটা যদি 150 হয় এটাও 150 হবে। যদি এটা 150 হয় বাস এঁকে ছেড়ে দাও। এই যে ত্রিভুজ বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তের বৃত্তচাপের মধ্যে এইটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। যদি এটা 150 হয় তাহলে এই দিকেরটা, যেহেতু এইটা বৃত্তচাপ, তাই এই কেন্দ্রস্থ কোণ আর এই পরিধিস্থ কোণ এটা 150 হলে এটা 300 হবে। তাই দেখুন, যদি এটা 300 হয় তাহলে একটা বৃত্ত মানে তো 360, তাহলে এই যদি 300 হয় তাহলে এটা হবে 60, যেটা তোমার x ডিগ্রি বার করতে বলেছে। বাস এইটা হলো প্রশ্নটা। আশা করি বুঝতে পেরেছ। একটু আমরা আসি ভাষা, কিভাবে ভাষাতে আসবে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই চলে আসব এ সি বি আর বৃত্তস্থ চতুর্ভুজে। এখানে যে নাম দিবে তুমি এসি বি আর বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃ কোণ হচ্ছে, নামটা দিয়ে দাও এই কোণটা। লক্ষ্য করে দেখো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বাইরে বেরিয়ে আছে এটা বিসিডি। বহিঃ কোণ বিসিডি সমান বিপরীত অন্তঃস্থ কোণ এ আর বি সমান 150। তাহলে এটাও হয়ে গেল 150 ডিগ্রি। ক্লিয়ার আছে? বাস ছেড়ে দাও এটা। এবারে চলে এসো এই বৃত্তে, কিউ কেন্দ্রীয় বৃত্তে। কিউ কেন্দ্রীয় বৃত্তে বিসিডি বৃত্তচাপের উপর বৃত্তচাপের উপর চাপের উপর বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বি কিউ ডি। এদিকে লিখি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ মানে বড় কোণটা, কারণ বিকিউডি বললে এটাও বোঝাবে আর বিকিউডি বললে এটাও বোঝাবে। তো আমরা এই কোণটা লিখবো, এটাকে এটার নাম দিলে তোমাকে প্রবৃদ্ধ বলতে হবে, বড় বিকিউডি। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বিকিউডি, তাহলে বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিকিউডি এবং পরিধিস্থ কোণ বিসিডি। এতএব কোণ প্রবৃদ্ধ কোণ, বড় দিকটাকে প্রবৃদ্ধ বলা হয়, প্রবৃদ্ধ বিকিউডি সমান এর দ্বিগুণ হবে 2 কোণ 300 ডিগ্রি। তাহলে যদি তুমি এটা 300 পেয়ে যাও তাহলে এটা কত হবে? অল টোটাল পুরো একটা সার্কেল মানে তো 360 ডিগ্রি। এতএব কোণ বিসিডি বিকিউডি, কোণ বিকিউডি তার মানে যেটাকে x ডিগ্রি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 300 সমান 60 ডিগ্রি। বাস এটা উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন দেখো, পাশের চিত্রে দুটো বৃত্ত পরস্পর পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে।
এবিসিডি মান দেওয়া আছে যেখানে যা, এটা 80 ডিগ্রি, এটা 84 ডিগ্রি। তো আমার প্রশ্ন হচ্ছে কিউবিসির মান কত, কিউবিসি এটা কত, এবং বিসিপি বিসিপি এই কোণটার মান কত, এই দুটার মানকে তোমাকে বার করতে বলেছে। সহজ প্রশ্ন এটা অবশ্য, একবারে বুঝতে পারবে কোনটা। প্রথমত যদি তুমি এই বৃত্তে চলে এসো, তো এই বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এ কিউ পি ডি। এ কিউ পি ডির আমরা জানি যে বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এর বহিঃকোণ কোনটা, এইটা যদি তুমি বহিঃকোণটা ধরো, সাপোজ এইটা যদি বহিঃকোণ ধরো, তো এর মানটা এই কোণের উল্টো দিকেরটা হবে। তার মানে এর অন্তস্থ বিপরীত কোণ 80। তাহলে যদি এটা 80 হয়, এটা কত হবে, নিঃসন্দেহে 80 ডিগ্রি হবে। আবার যদি তুমি এই কোণটাকে ধরো, এই কোণটার মান কত হবে, এর অন্তঃস্থর বিপরীতটা, তার মানে এটা 84 হলে এটা 84 হবে। হয়ে গেল। এইবার তুমি এই ত্রিভুজে চলে এসো, সরি এই বৃত্তে চলে এসো। এই বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা, কিউ বি সি পি। কিউ বি সি পি আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো হয়, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো বিপরীত কোণ দুটির যোগফল 180 হয়, এটারও যোগফল 180 হয়। তাহলে যদি এটা 80, এই দুটো মিলিয়ে কত হবে, 180। তার মধ্যে যদি 80 হয়, এটাকে মাইনাস করে দাও, আর এই দুটো মিলিয়ে 180 হবে। এই যদি 84 হয়, কত মাইনাস করে দাও। বাস, ছোট্ট প্রশ্ন এটা। শুরু করা যাক। ভাষাটা তুমি কিভাবে লিখবে, এসিকিউ টাইপের কোশ্চেন, ভাষাটা তোমাকে লিখতে হবে। প্রথম আমরা চলে আসছি বৃত্তস্থ চতুর্ভুজ এ কিউ পি ডি, নাম দিবে এ কিউ পি ডি এর বহিঃকোণ নাম দিবে কি, কিউ পি সি। আমি এটা দিয়ে শুরু করছি, কিউ পি সি সমান অন্তস্থ, সঙ্গে সঙ্গে লিখবে বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ কিউ এ ডি। এটা যদি ধরেছি তাহলে এটা হবে কিউ এ ডি সমান হলো 80 ডিগ্রি। এটা 80 করে দিলে, আর পরেরটা আর তো বর্ণনা দরকার না। অনুরূপে বি কিউ পি, কোণ বি কিউ পি সমান কোণ এ ডি পি। যুক্তি একবার দেখালে হয়, 84 ডিগ্রি। তাহলে তুমি বেরিয়ে এলে এখান থেকে এদিকে, বাস এর কাজ শেষ। এবারে তুমি চলে এসো এই বৃত্তস্থ চতুর্ভুজ। এইবার বৃত্তস্থ চতুর্ভুজ পি সি বি কিউ সঙ্গে লিখবে। এবার আবার এভাবে চলবে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ কিউ বি সি পি, বৃত্তস্থ চতুর্ভুজ কিউ বি সিপি এ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ হয়। তাহলে কোণ প্রথমে এটা নিচ্ছি আমি, কিউ বি সি প্লাস কোণ কিউ পি সি সমান কিউ বি সি সমান কিউ পি সি সমান, দুটো কোণ মিলিয়ে কত হবে, 180 হবে। তাতে আমরা জানি কিউএডি, সরি কিউপিসিটা আমরা বার করে নিয়েছি, পিসিটা 80 করেছি, কিউপিসি। তাহলে এটা রয়ে গেল, এটা যেমন আছে থাক, এটার জায়গায় তুমি ফেলে দাও 80 ডিগ্রি। কিউপিসি 80 পড়ে গেল। এত কোণ কিউবিসি সমান 180 মাইনাস 80, 100 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল তোমার 100 ডিগ্রি। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা দ্বিতীয় স্টেপটা। এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে তার পরেরটা কত ডিগ্রি হবে,
অতএব আবার আবার উল্টো দিকটা কোন বি কিউ পি বা এটা নিজেরা বার করতে হবে বিসিপি অ্যাঙ্গেল বিসিপি প্লাস কোন বি কিউ পি ঠিক লিখছি তো বিসিপি প্লাস কোন বি কিউ পি সমান 180 ডিগ্রি। এতএব বিসিপি হয়ে গেল জানা নেই, আর বিকিউপি আমরা জানি 84। অতএব কোণ বিসিপি সমান 180 মাইনাস 84, 8 10 6 দিতে হাত রইল 1 9 18 9 96 ডিগ্রি। দেখে নাও দুটো কোণের মান বের গেল, আশা করি সহজেই পড়ে নিঃসন্দেহে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমার পরের প্রশ্ন। লক্ষ্য করো 3-এর প্রশ্ন যেটা বলেছে বিএডি আমরা দেখে নিচ্ছি এখানে 60 ডিগ্রি বলেছে, বিএডি এটা 60 ডিগ্রি, এবিসি 80 ডিগ্রি। এবং প্রশ্ন হচ্ছে ডিপিসি কোথায় আছে লক্ষ্য করো, ডিপিসি এই কোণটার মান বার করতে বলেছে। আর বিকিউসি এই কোণটার মান বার করতে বলেছে। দুটো কোণের মান আমাদের বার করতে বলেছে, একটা এটা আর একটা এটা। একদম সহজ প্রশ্ন, সাধারণ প্রশ্ন। এখানে শুধুমাত্র তোমাদের ওই বিষয়ে অনুসিদ্ধান্তটা কাজে লাগবে যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃকোণ থেকে বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত কোণের মানের সমান হয়, ব্যাস ওইটাই কাজে লাগবে। যেমন দেখো এই কোণটা তুমি কি করে বার করবে, একদম সহজ। আমার যদি ত্রিভুজের এই দুটো কোণের মান জানতে পারি তাহলে এই কোণটার মান 180 থেকে মাইনাস করলে পাওয়া যাবে। তুমি এই কোণটা কি করে পাবে, এই যে কোণটা তুমি লক্ষ্য করো এই কোণটার মান কত ডিগ্রি হবে, এর অন্তস্থ কোণ এটা, এর বিপরীত এটা, তাহলে এইটা যদি 80 হয় এটাও 80। আর এই কোণটার মান তুমি কি করে পাবে, এর অন্তস্থ কোণ এটা, এর উল্টো যে কোণটা সেটা সমান, তার মানে এটা 60। এবার 80 আর 60 যদি পাও 180 থেকে মাইনাস করে দাও, তুমি এটা পেয়ে যাবে। অনুরূপে এটাও তুমি তাইভাবে পেয়ে যাবে। তাহলে আমরা খুব সাধারণভাবে করছি যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর বহিঃকোণ CDP সমান কত হবে, অন্তস্থ বিপরীত কোণ এর ভেতর অন্তস্থ এটা আর তার বিপরীত এটা, তার মানে কোণ ABC ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। একবার যুক্তি দিলাম, বাকি আর যুক্তি দেওয়ার দরকার হবে না আমাদের, আমরা মানগুলো লিখে নিচ্ছি। তাহলে CDB হলো 80 ডিগ্রি, ঠিক আছে। এটা আমি 80 করে নিলাম, একবারে সব মানগুলো বার করে নাও, তাহলে সুবিধা হবে। এবারে এতএব এই কোণটা চলে আসছে, এই কোণটার মান হবে এতএব কোণ অনুরূপ দিয়ে দিই, অনুরূপে কোণ এটা PCD, কোণ PCD সমান এর বিপরীত কোণটা হচ্ছে দেখো এর ভেতর অন্তস্থ এটা, তার উল্টো এটা, তার মানে 60 ডিগ্রি। এটা হচ্ছে কোণ DAB বা 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো অনুরূপে এই দুটো বার করো না একবারে, তাহলে আমাদের সুবিধা হবে এগোতে। কোণ এই কোণটার মান বার করি, এই কোণটার মান হবে BCQ এর মান হবে এর অন্তস্থ কোণ এটা, তার উল্টো দিকে এটা, তার মানে BAD সমান 60 ডিগ্রি। আর এই কোণটারও মান বার করে নাও, এটা 60 পেলাম। QBC বা CBQ
সি বি কিউ, সি বি কিউ এটা হচ্ছে এর অন্তস্থ কোণ, এটা তার উল্টো দিকে যেটা। তাহলে এই কোণটা তুমি কত পাবে? আবার বলছি, এই কোণটা যখন বার করছো কিউ বি সি, কিউ বি সি এর মান যদি বার করো সিবি কিউ, সিবি কিউ এই কোণটার মান এর অন্তঃস্থর উল্টো দিকেরটা, তার মানে এই কোণটা মানে নাম হয়ে গেল তোমার এ ডি সি, কোণ এ ডি সি। কিন্তু লক্ষ্য করো এডিসির মানটা তুমি জানো না, এ ডি সি জানো না, কিন্তু আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয়, এর এটা যদি 80 হয়, এটা কত হবে? 100 হবে। তাহলে আমরা এটাকে লিখে দেবো 180 মাইনাস 80। এই বিপরীত দুটা কোণ বৃত্তস্থ চতুর্ভুজ বটে, যোগ করলে 180 হবে। তাহলে যদি এটা 80 হয়, এটা 100 হবে। এইভাবে বিয়োগ করে তুমি লিখে দিলে, তাহলে এটা তুমি পেয়ে গেলে 100। এত এটা যদি 100 পাই, তাহলে এটা হয়ে গেল 100 ডিগ্রি। বাস। আর এটা কত হয়েছিল দেখিনি, এর বিপরীত এটা, এর উল্টো এটা, তার মানে 60 হয়েছিল। বাস, আমাদের কাজ শেষ। এইবারে সরাসরি বার করে নেব মানগুলো। চলে এসো ত্রিভুজে। এবার ত্রিভুজ নাম দিবে, না তিনটা কোনো সমষ্টি 180 তুমি লিখতে পারো না। ত্রিভুজ পি ডি সি, ত্রিভুজ পি ডি সি এর, পিডিসি এর কোণ এটা ডিপিসি, ডিপিসি কোণ ডিপিসি কোণ ডিপিসি সমান 180 মাইনাস 80 প্লাস 60, 814 140 40 ডিগ্রি। আর আবার ত্রিভুজ এটাতে চলে যাও, বিসি কিউ, বিসি কিউ এর মান বার করতে বলেছে বিকিউসি, বিকিউসি এর, বিকিউসি এর মান এটারও 180 থেকে বাদ দাও, 100 আর 60, 100 প্লাস 60 160, এত 20 ডিগ্রি। বাস, দুটো মান বার করতে বলেছে, দুটো বেরিয়ে গেল। এটা হয়ে গেল তোমার 140 ডিগ্রি, এটা হলো 20 ডিগ্রি। চলে আসছে পরের প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। চলে আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন পাশের চিত্রে এসি ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বি ই ডি সি ছবি অনুযায়ী, এবং এইটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে এসিটা ব্যাস। মান দিয়ে দিয়েছে এই কোণটা 80 ডিগ্রি, আর এই যে কোণটা এইটা 10 ডিগ্রি। বেশি কিছু দেখার দরকার হচ্ছে না। প্রশ্ন হলো গিয়ে বিইডির মান কত, বিইডি, বিইডি 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 এর মানটা তোমাকে বার করতে বলেছে, এটা হচ্ছে প্রশ্ন। দু তিনটে স্টেপ আছে, একটু একটু মাথায় রাখো, সবগুলো তো সমান হয় না, সব খুব ইজি নাও হতে পারে, একটু বুদ্ধি দরকার পড়তে পারে। আমরা শুরু করছি, আমি বোঝাবার চেষ্টা করছি, দেখো তুমি কতটা বুঝতে পারছো। আমি আগে এখান থেকে বোঝাবো। তুমি এই কোণটা বার করতে বলেছে, আমাদের দুটো রাস্তা আছে, এক ডাইরেক্ট এই কোণটার মান বেরোবে, আর না হলে যদি এই কোণটার মান না বার করতে পারা যায়, এইখানে দেখো 10 ডিগ্রি এই কোণটার মান দিয়ে দিয়েছে 10, এইখান থেকে এটা 10 ডিগ্রি, তো হতে পারে এই দিকের থেকেও বেরোতে পারে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়। তাহলে যদি তুমি এই কোণটার মান বার করতে হয়, তুমি যদি এই ইবিসিডি চতুর্ভুজের এই কোণটার মান জানতে পারো, পুরোটা মনে করো, পুরোর কোণটার মান যদি বার করতে পারো, তাহলে 180 থেকে এই কোণটাকে বাদ দিলে তুমি এই কোণটা পেয়ে যাবে। আমাদের উদ্দেশ্যটা ওইখানে, যে এই কোণটার মান বার করা। যদি বলো কেন, কারণ এইখানে দেখো 10 ডিগ্রি দিয়ে দিয়েছে, এই দিকের কোণটার মান দিয়েছে এই স্টিকটা, যে জন্য আমাদের সম্ভাবনা ওই দিকেরটা আগে বার হওয়ার। তাই আমরা বার করতে বলেছি এর মান, কিন্তু আমরা চেষ্টা করবো আগে এর মানটা বার করার। যদি এটা বেরিয়ে যায়, তাহলে দুটো মিলিয়ে তো 180 হয়, বিপরীত কোণ 180 থেকে এটাকে মাইনাস করলে তুমি এটা পেয়ে যাবে। শুরু করি প্রথম স্টেপ। এই কোণটার মান কি করে বার করবো, এটা এখন আমার মাথায় ঘুরছে। এর জন্য দুটো জিনিস শুধুমাত্র দেখো, তুমি কত সহজ বিষয়টা। একই বৃত্তচাপের উপর, বৃত্তচাপ, একই বৃত্তচাপের উপর আমরা জানি
কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে লক্ষ্য করো, এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি। আর পরিধিস্থ কোণ কোনটা দেখো, এ কোথায় যাচ্ছে? এইখানে উঠবে আর এখানে নামবে, এইটা এ সি বি। ঠিক আছে, আমি আবার বলছি, এবি বৃত্তচাপের উপর এ ও বি আর এ সি বি পরস্পর কেন্দ্রস্থ পরিধিস্থ। তাহলে যদি এটা 80 হয় তাহলে এইটা হয়ে যাবে 40 ডিগ্রি, কারণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় পরিধিস্থ কোণ। আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করছি। তাহলে এটা তুমি পেয়ে গেলে 40, তোমার এখানে গণনা বার করা আছে, তুমি এটা পেয়ে গেলে 40, আর এটা কত বলে 10, এটা 10 বলেছে। তাহলে তুমি পেয়ে গেছো এইখান থেকে এতটা, এ সি বি 40 আর ই সি এ 10, তার মানে ই সি বি এতটা পর্যন্ত তুমি 40 10 50 পেয়ে গেছো। এইবারে তোমার বাকি আছে আর শুধুমাত্র এইটুকুটা। এইটা তুমি কি করে পাবে? ই সি ডি, ইসিডি কি করে পাবে? এই কোণটা। তো লক্ষ্য করো, এই যে দুটো তীরচিহ্ন দিয়েছে এর পেছনে মানেটা কি? যে সরলরেখার উপরে তীরচিহ্ন দেওয়া আছে তার মানে ওটাকে বোঝানো হয়েছে এটা সমান্তরাল, এরা সমান্তরাল। তার মানে ইবি আর ডিসি সমান্তরাল। যদি কোথাও লেখা নেই তীরচিহ্ন আছে মানে এরা সমান্তরাল পরস্পর। এবারে তুমি লক্ষ্য করো, যদি এটা সমান্তরাল হয় তা আমরা জানি দুটো সমান্তরাল বাহু এবং যদি কোনোটা রেখা ছেদ করে ছেদক, তাহলে জেড একান্তর কোণ হয়। এই দুটো কোণ সবসময় সমান হয়, আমরা যদিও জানি, তা একটু বলা দরকার আমার। এই দুটো কোণ সমান হয়, তার মানে এটা যদি সমান্তরাল নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে, কেন দিয়েছে? তার মানে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই ভেদক আছে। তাহলে ডিসি আর ইবি যদি সমান্তরাল সরলরেখা হয় আর ইসিটা ভেদক হয়, তাহলে এই যে কোণটা লক্ষ্য করো কার সমান হবে? এর সমান হবে। এই কোণটার মান এর সমান হবে। এখন তাতেই লাভ কি? এই কোণটা তুমি বার করেই কি করবে? এর সমান হয়। এর তো মান জানো না, এর মানটা দেখো তুমি পাচ্ছ কিনা, একটু ঘুরিয়ে কিন্তু ভালো। এর কোণটা তুমি কি করে পাবে? লক্ষ্য করো, এর কোণটা কোথাও বুঝতে পারা যাচ্ছে? এই কোণটা কত ডিগ্রি হবে কি করে পাবে? এটা পেলে মানে তোমার সমস্যা সমাধান হয়ে গেল। বৃত্তচাপ কিছু বোঝাচ্ছে? ভেবে দেখো, এই কোণটা আমরা চাইছি কত হবে। এই কোণটা যদি তুমি না বুঝতে পারো তো লক্ষ্য করো যে বিসি এটা বৃত্তচাপ, এই বিসি বৃত্তচাপের উপর এইটা কি কোণ বটে? কেন্দ্রস্থ কোণ এইটা, আর এইটা কি কোণ বটে? পরিধিস্থ কোণ। কিন্তু আমি তো এটাই জানি না, কিন্তু জানি আমি এটা একটা কি বলে সরলরেখা। একটা সরলরেখা মানে টোটাল 180 ডিগ্রি হয় সবসময়। তাহলে যদি এটা সরলরেখা হয়, এটা 80, তাহলে এটা কত হবে? এইটা নিঃসন্দেহে 100 হবে। যদি এটা 100 হয় তাহলে তুমি এই বৃত্তচাপের উপর অবস্থিত, তুমি যেদিকে খুশি ঘুরিয়ে করতে পারো অঙ্ক। তাহলে এই বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ 100, তাহলে এইটা কত হবে? পরিধিস্থ কোণ 50, তার অর্ধেক প্লাস 50, এটাও 50, 50 10 60 আর 40 100, পুরোটা 100 হয়ে গেল। বাস, তাহলে পুরোটা যদি 100 হয় 180 থেকে মাইনাস করো, 80 পেয়ে যাবে। ঠিক আছে, যার যার অসুবিধা হলো আমি এবারে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আমি পুরোটা আরেকবার বলে নিতে সংক্ষেপে, আর যদি কারো না দরকার স্কিপ করে যাও। আমি একটু বলে নিই আরেকবার, হয়তো অসুবিধা থাকতে পারে। যেহেতু আমাদের এটা 80, তাই এই বৃত্তচাপ এবি বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা পরিধিস্থ কোণ, তাহলে যদি 80 হয় এটা 40, ঠিক আছে, আর এটা 10। এবার এটা আমার পেতে হবে। এটা আমি কি করে পাবো? না এইটা দুটো সমান্তরাল সরলরেখা ইসি ছেদক, তাহলে ইসি যদি ছেদক হয় এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই কোণটা আমি কি করে পাবো? এই বৃত্তচাপের উপর। যখনই তুমি এই কোণটা বার করছো তখনই এটা তুমি লক্ষ্য করবে, যে কোণটাই তোমার বার করার উদ্দেশ্য হবে তাকে লক্ষ্য করবে কোথায় যাচ্ছে, সেটা বেটার পলিসি। নাহলে মনে হবে যে আমি কি করে বুঝবো এই বৃত্তচাপটা কখন এই বৃত্তচাপটা, ওটা না, ব্যাপারটা উল্টো দিকের থেকে দেখতে হয়। এই কোণটা যদি আমাকে বার করতে হয়, এই কোণটা কোথায় গিয়ে মিশছে? এই বৃত্তচাপে। তাহলে এই বৃত্তচাপের এইটা কেন্দ্রস্থ, এইটা পরিধিস্থ। তাহলে এই কোণটা যদি পাই তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। এই কোণটা কি করে পাবো? এটা 80, কিন্তু এটা সরলরেখা, তাহলে এটা হবে 100। 180 একটা সরলরেখা, এটা 100। আশা করি ক্লিয়ার। 180 100, 100 হলে 50, 50 হলে 50, 50 10 40, আর এটা বাদ বাকিটা। শুরু করছি।
ভাষাটা আসা যাক আমাদের এবারে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? প্রথমেই চলে আসি এবি বৃত্তচাপের উপর। এবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি এবং পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ এ সি। অতএব কোণ এসিবি সমান হাফ অফ এওবি মানে 80। সঙ্গে সঙ্গে করবে, আমার মনে হয় বেটার। চল্লিশ ডিগ্রি এসিবি 40 পেলাম, এসিবি এটা হলো 40 ডিগ্রি। কিছুটা ক্লিয়ার হলো? এইবারে এটা তো আমরা জানি 10, ওটার জন্য এখন ঝামেলা নেই। চলে এসো এবারে এই কোণটার মান বার করবো তার জায়গায়। এই কোণটার মান কি করে বার করব? তো যেহেতু ডিসি সমান্তরাল ইবি, ডিসি সমান্তরাল ইবি এবং ইসি ছেদক অতএব কোণ ডিসিই সমান একান্তর হবে, একান্তর কোণ সিইবি, একান্তর কোণ সিইবি। এইবারে সিইবির মান কত হবে তার জন্য কি করতে হবে? এই কোণটা দেখতে হবে। তাহলে এখন আমরা ছেড়ে দিচ্ছি। আবার কোণ বিওসি সমান 180 মাইনাস 80, 100 ডিগ্রি। কারণ পুরোটা একটা সরল রেখা বটে, এই পুরোটা একটা সরল রেখা মানে 180, তার মধ্যে 80 বাদ গেল, এটা হলো 100 ডিগ্রি। এটা আমরা 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি একটা 100 ডিগ্রি পাও তাহলে এই কোণটা কত হবে? তাহলে আবার বিসি বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে সিইবি, বৃত্তস্থ কোণ সিইবি হবে। অতএব সিইবি সমান কোণ সিইবি হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিসি বিওসি। এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা ঠিক করে লিখতে পারো, ভুল কোনোটাই নয়, ওটাও লেখা যায়, তোমার পছন্দ, তুমি যেমন লিখবে। আমার বয়স হচ্ছে, ভুল হতেই পারে। তাহলে এটা হয়ে গেল আমাদের 50 ডিগ্রি। সিইবি, সিইবি পেয়ে গেলাম 50 ডিগ্রি। এইবারে যদি এটা 50 পেয়ে গেছে তাহলে এটাও 50। অতএব কোণ ডিসিই সমান কোণ, বটেই লিখেছি আমরা, ডিসিই সমান সিইবি সমান কত? 50। বাস, এইবার তুমি এক কাজ করো, এই পুরো তিনটা কোণের যোগ করে দাও, তুমি দেখো কত পাচ্ছ। তিনটা কোণকে আমরা যোগ করছি। এবার পুরো কোণটা, কোণ বিসিডি সমান, কোণ বিসিডি সমান, পরপর যোগ করি। বিসি এ আগে প্লাস কোণ এ সি ই প্লাস কোণ ই সি ডি সমান, প্রথমেরটা হলো 40, তারপরটা হলো 10 ডিগ্রি, আর তারপরে এখন হলো এটা 50 ডিগ্রি। 50, 60, 40, 100, এটা 100 ডিগ্রি। পুরোটা আমরা পেয়ে গেলাম মিলিয়ে 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এবার যদি পুরোটা 100 ডিগ্রি হয়ে যায়, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা কত হবে? দুটো মিলিয়ে 180 হয়, এটা হবে 80 ডিগ্রি। তাহলে শেষ কাজে আসছি।
আশা করি দেখা যাচ্ছে। তাহলে যেহেতু ইবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বাকি অত না লিখলেও চলে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে বুঝিয়ে গেল। অতএব কোণ যেটা বার করতে বলেছে বিইডি, বিইডি সমান 180 মাইনাস কোণ বিসিডি, 180 মাইনাস 180 ডিগ্রি। বাস, আশা করি বুঝতে পেরেছ। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা শেষ প্রশ্ন, 5 প্রশ্ন, সাদামাটা প্রশ্ন পড়ে। তুমি দেখতে পাচ্ছ যে এবি ব্যাস বলে দিয়েছে আর ও কেন্দ্র বলে। এটা 50 দিয়েছে, 140 দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে বিইডির মান কত। বিইডি কোথায় আছে দেখো, বিইডি এটা হচ্ছে প্রশ্ন। তুমি কি করে পাবে? একদম সহজ, আমি একটু বলে নিই একবারই সরাসরি। যেহেতু এ বি ডি সি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তো বটে, এটা 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 বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে যদি এটা 50 হয়, তাহলে ভেবে দেখো এর উল্টো বহিস্থ কোণ কোনটা, এর বিপরীত কোণ এটা, তাহলে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা যদি 50 হয় তার উল্টো তার বাইরে, বুঝতেই পারছো, এইটা হয়ে গেল 50। এবারে ত্রিভুজের এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, ত্রিভুজ ডিবিই এর এটা তুমি 50 জানো, আর এটা যদি জানতে পারো তাহলে এটা বেরিয়ে যাবে। এটা তুমি কি করে জানবে? তাহলে আরেকটু এগো, এটা দিয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা যদি 140 হয়, এই কোণটা কত হবে? একটা সরলরেখা মানে 180, তাহলে 140 থেকে 180 বাদ দাও, এই একাই 40 হবে। যদি এ 40 হয় তাহলে আরেকটু এগো, এই দুটো দেখো বিপরীত, এই দুটো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তুমি ও বি ডি, ওবিডি ত্রিভুজে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ বটে। তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে 180 থেকে 40 বাদ দাও, 140 রইল। ভেবে দেখো 180 তার থেকে 40 বাদ দাও, 140 রইল। 140কে দুভাগে ভাগ করো, 70 70, এই কত হবে? 70। এ যদি 70 হয়ে যায় তাহলে এটা কত হবে? এটা একটা সরলরেখা পড়ে 180, এ যদি 70 হয় তাহলে এটা হবে 110। এ যদি 110 হয় তাহলে 110 আর 50 160, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, বাদ দাও, এটা পেয়ে যাবে। ঠিক আছে, আর অনেক রকম ভাবে আছে, তুমি অন্যভাবেও তুমি যেতে পারো। আমি এটা যেভাবে বললাম আর কি, যে সেটা তুমি এভাবে। তো আমি আরেকবার বলে নিই, এটা 50 হলে বহিষ্কোণ এটাও 50 হবে, আর এটা 40 হলে 140-এর এটা 40। এটা যদি 40 হয়, এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ সমান, এত এটা হবে 70 70। এইবারে 70 যদি হয় এই 110 হবে, বাস। এই যদি 110 আর 50 হয়, বাকি কোণটা বার করে নাও, হয়ে গেল উত্তর। আমি আসছি ভাষাতে কি লিখব। এখানে এ বি ডি সি, এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কোণ অতএব অন্তঃকোণ, সরি বেশি ভাষা লিখবো না, সংক্ষেপে লিখবো। তাহলে সংক্ষেপে লেখার জন্য আমি কেমন লিখবো? অতএব বহিঃকোণ BDE সমান অন্তঃকোণ, কোনটা হয়ে যাবে এটা, এর উল্টো দিকে বিপরীত অন্তস্থ কোণ BAC, কোণ BAC মানে 50 ডিগ্রি। তাহলে এটা 50 হয়ে গেল ডিগ্রি। বাস, ওর কাজটা ছেড়ে দাও। এইবারে চলে এসে একটু এই ত্রিভুজে। আবার কোণ
AOD, কোন AOD, বিষয়টা বেশি লিখতে হতে পারে কিন্তু তুমি লক্ষ্য করো এর মধ্যে বিশেষ জটিলতা কিছু নেই। কোন AOD সমান 140 ডিগ্রি বলে দিয়েছে, AOD 140 ডিগ্রি। অতএব কোন BOD 180 মাইনাস 140, এগুলোর পেছনে যুক্তি দেখাবার দরকার নেই কোনো, এগুলো সাধারণ জিনিস, সাধারণ বিষয়। তাহলে এটা 140 ডিগ্রি, 180 পুরো সরল লেখা, তার থেকে 140 গেল 40 ডিগ্রি পেয়ে গেলাম এটা। আবার ত্রিভুজ OBD এর OC সমান OD, সরি OB সমান OD, কেন? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে OB আর OD যদি সমান হয়, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কোণ দুটিও সমান হবে। তাহলে এত খুব ডিটেলসে তোমাকে লেখার দরকার হয় না, সরাসরি তুমি চলে আসতে পারো। অতএব কোণ OBD, যা আমার দরকার, কোণ OBD সমান, তুমি নিজে ভাবো এক্সাক্ট কি লিখবে সে অনুযায়ী লিখো। কোণ OBD সমান, এই কোণটা কত হবে না, আমি তো জানি এটা 40, তাহলে প্রথমে 180 থেকে 40 বাদ দিব, 40 ডিগ্রি বাদ যাবে, তিনটা কোণের সমষ্টি ত্রিভুজের 180 ডিগ্রি, 40 বাদ গেল, আর যত পাবো তাকে দুভাগে সমান ভাগ করে দিব, তাহলে ডিভাইডেড বাই 2, তাহলে হলো 140 ডিগ্রি বাই 2 মানে 70 ডিগ্রি। তাহলে OBD এটা হলো 70 ডিগ্রি। যদি এটা 70 ডিগ্রি হয় তাহলে অতএব চলে এসো কোণ EBD কত হবে? টোটালটা তো 180, যেহেতু এটা সরল লেখা, তাহলে 180 থেকে তুমি 70 মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল 110 ডিগ্রি। নাহলে তুমি অন্য কাজও করতে পারো, যদি এটা না করতে চাও যে একটা ত্রিভুজে এই যে বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত দুটো কোণের যোগফলের সমান হয়, এইটা যদি 70 হয়, এই দুটো কোণ মিলিয়ে 70 হবে, ওইভাবে তুমি বার করে নিতে পারো ডাইরেক্ট। তো যাই হোক, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাই। তাহলে এটা যদি 110 হয়, তাহলে বাস এতএব ত্রিভুজ BDE এর এই কোণটা 180 থেকে দুটো মাইনাস করে দাও। এতএব ত্রিভুজ BED এর কোণ BED, যার মান বার করতে বলেছে, কোণ BED সমান 180 মাইনাস যে দুটো কোণ তার মাইনাস করে নিচ্ছি, সরি 50, এটা 50, এটা 110 আর এটা 50 বোর্ডে 180 হয়ে গেলে তো মুশকিল হয়ে যেত, তাহলে 160 ডিগ্রি হলো, সরি 100 ভুল লিখলাম, এত 180 মাইনাস 160 এত 20 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটার মান বেরোলো 20 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো লাগবে। নেক্সট ভিডিও এর পরের দিনে যাব। থ্যাংক ইউ, গুড ডে।